আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো আমি মোমবাতিকের কাজ। তো এই তো আমি একটি ওড়নাতে কাজ করে দেখাবো। তো ওড়না একটি নিয়ে নিলাম। তারপর ওড়নার সাইডের আমি ব্রাশ দিয়ে গড় গড় করে এঁকে নিচ্ছি। একটি ভিডিওতে দেখাবো আমি কিভাবে ডাইস দিয়ে মোম বসানো হয়, তারপর ক্র্যাক বাটিক ও তুলি বাটিক, আর থাকছে অনেক রকমের তথ্য মোমবাতিকের। তো দেখতেই থাকুন। আমি এখানে চক দিয়ে লাইনগুলো এঁকে নিয়েছি। লাইন বরাবর মোম আর ব্রাশ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। মোমটা আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখাইনি, ভিডিওটা আরও লং হয়ে যায়। তো আপনারা যদি দেখতে চান কমেন্টসে অবশ্যই জানাবেন। আর আমি মুখে বলে দিচ্ছি যে কিভাবে আমি মোমটাকে প্রসেসিং করেছি। তো মোমবাতি করার জন্য আমাদের 3টা উপকরণ লাগে: সাদা মোম, লাল মোম আর হচ্ছে রজন। আর এই তো আমি ডাইস দিয়ে ছাপ দিয়ে নিচ্ছি মোমটাকে গলিয়ে। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে মোম ও ডাইসটা যেন গরম থাকে, গরম হয়, তাহলে ছাপটা সুন্দর করে বসবে। আর আমি মোমটাকে গলিয়ে নিয়েছি হচ্ছে যেই পরিমাণ সাদা মোম নিয়েছি তার অর্ধেক নিয়েছি লাল মোম, তার অর্ধেক নিয়েছি রজন। এভাবে তিনটা মোম ও উপকরণ একসাথে গলিয়ে গলিয়ে নিলেই হয়ে যায়। তো এই তো আমার ডাইসটা গরম ছিল, আমি গরম মোমটাতে ডাইসটা অনেকক্ষণ রেখেছিলাম, সেজন্য আমার ছাপগুলো অনেক সুন্দর স্পষ্ট হয়েছে। এই তো আমি ওড়নার আরেক পাশটা এভাবেই করে নিচ্ছি। এই তো আমার ছাপগুলো অনেক সুন্দর হচ্ছে। ডাইস ও মোম, আমি আবারও বলছি, ডাইস ও মোম অবশ্যই গরম থাকতে হবে। মোমটা যদি ঠান্ডা হয়ে যায় আমরা আবার একটু চুলায় বসে আবার একটু গরম করে নিব।
আর এই মোমের কাজটা মোমটা গরম থাকতে থাকতেই কাজটা করতে হয়, নাহলে মোম ঠান্ডা হয়ে যায়, আবার গরম করতে হয়, দ্রুত কাজটা করতে হয়। এভাবে করে আমি সবগুলা ছাপ দিয়ে নিলাম। আর এখন আমি নিচ থেকে কাপড়টা ছাড়িয়ে নিব। বেশি ঠান্ডা হয়ে গেলে আবার মোমটা ওই কাগজে লেগে যাবে, তাই চেষ্টা করব গরম থাকতেই কাগজটা থেকে কাপড়টা আলাদা করে নিতে। এই তো আমার সাইডে শেষ। এখন আমি মাঝে ক্র্যাক বাটিক করব। কেউ ক্র্যাক বলে, কেউ মাকড়সা ডিজাইন বলে। তো সেটার জন্য আমি একটি বড় ব্রাশ দিয়ে আমি কতটুকু ব্রাশ করব সেটা আমি চক দিয়ে এঁকে নিয়েছিলাম। তো সেই দাগ অনুপাতে আমি ব্রাশ করে নিচ্ছি এভাবে। মোমের কাজগুলো একটু দ্রুত করতে হয়, নাহলে মোমটা আবার ঠান্ডা হয়ে যায়। এটা আমি ওড়নাটার মাঝে করেছি। আসলে মোমবাতিকের কাজ হচ্ছে লং প্রসেস। একটা ভিডিওতে সম্পূর্ণটা দেখানো সম্ভব হচ্ছে না। আমি কাপড়টাকে আবার কাগজ থেকে তুলে নিব। তো এইভাবে তুলে নিচ্ছি। আমি বাকিটা যে কীভাবে রং করলাম, কীভাবে কাপড়টা থেকে মোমটা উঠালাম, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। একটা ভিডিওতে দেখাতে গেলে অনেকটা সময় যাবে। এটা যেদিকে একটু মনে হচ্ছে যে বাকি আছে বা মোমটা ভালো করে বসে নাই, আমি আবার একটু ব্রাশ দিয়ে করে নিচ্ছি। এটাতে আমি ব্যাট রং করবো, তো সেটাও দেখাবো যে মোমবাতিকে কীভাবে ব্যাট রং করতে হয়। তবে নেক্সট ভিডিওতে, একটা ভিডিওতে এভাবে দেখানো সম্ভব না, তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে শেষ পর্যন্ত দেখালে। মোমবাতি হচ্ছে লং প্রসেস।
যতটুকু সম্ভব আমি দেখাচ্ছি। সাবধানে কাজগুলো করতে হয়। কাপড়ের অপর সাইডও ব্রাশ করে নিতে হয়, তো সেটা আমি দেখালাম না। তো এখন আমি চলে যাচ্ছি রঙে তুলিতে। তো আমি এখানে প্রুশিয়ান রঙটা করব। রঙটা কিভাবে করেছি সেটা দেখাইনি অবশ্য, সেটা আমি স্কিপ করে গিয়েছি। তো প্রুশিয়ান রং তো ঠান্ডা পানিতে করতে হয়, সেটা যারা আমরা কাজ করি সবাই জানে। তো সে একটা ব্রাশের সাহায্যে আমি যেখানে মনে হচ্ছে যে কালার করব সেখানে আমি রংটা দিয়ে নিচ্ছি তুলি দিয়ে। আর রংটা হচ্ছে লাল রং করেছি। তো এই তো আমি তুলির সাহায্যে রঙগুলো বসিয়ে নিচ্ছি। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তাই আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। আর এভাবে রং করে আমাদের 12 ঘন্টা রংটা এভাবে রেখে দিতে হয়।
আসসালামু আলাইকুম।